বিখ্যাত খিচুড়ি খাইতে আইয়া হলাম 1000 মাসের খিচুড়ি শেষ হয়ে যায় কয়েক ঘন্টা। এসালাম মাদারীপুর শুক্রের খিচুড়ি খাইতে আধা ঘন্টা খাড়াই থেকে অবশেষে খিচুড়ি পাইল। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে দেয় মগ ভরে আসা কি ভুনা খিচুড়ি। এইটা বলে মাদারীপুরের বিখ্যাত খিচুড়ি। ওটা সেতুটা মার্শাল্লাহ সুন্দরী লাগতে আছে। ইতিমধ্যে কিন্তু মোরা না তারপরে এই হোটেলে পাওয়ার কোনো জায়গা নেই, খালি মানু আর মানু। এদিকে মোর মতো আরো বেমালা মানুষ সিরিয়াল ধরে খাড়াই রয়েছে। একজনের খাওয়া হইলে আর একজনে বইবে। তখন আগে দেখি কি খিচুড়ি দিতে আছে, কি লোক এত ভিড়। এই পাশে একজনে খিচুড়ি উড়িতেছে, এখানে পাইলে খালি হইতে আছে। এফেক্ট পাইলে 90 জনের খিচুড়ি আছে। খিচুড়িতে গরুর মাংসের কোয়ালিটি তো ভালোই দিতে আছে। এই ভিডিওটা মোর একটা ফ্রেন্ড দেখতে মই যদি দেখতাম হলে বিয়াল সাইটে অথবা 5টা থেকে খাওয়ান শুরু হয়ে যায় রাত 11টা পর্যন্ত থাকে। এক পাইলে খালি হয়, আর এক পাইলে রান্ধন চড়ায়। এখন বাজে 7:30 থেকে 8টা, 4-5 ঘন্টায় 6-7টা দেখ খালি। আবার 8টাতে খিচুড়ি ঢঙ্কি চলে গেল। মেয়ের বেদে সোয়ারি একটু খিচুড়ি দেখতে দে মোরে। এক হাতে 3টে লইয়ে খাড়াই রয়েছে ভাই। ওগো থুইয়া আয় হেয়ের পরে নিবি আনে জোলা মাংসের লইগে মুই দেখতেও পারি না। ওরে রে মাংসের পরিমাণ তো মাশাআল্লাহ ভালোই দেছে। বস্তায় বস্তায় শশাই নিয়ে থুইয়ে দেছে। এই খিচুড়ি বলে খালি মাদারীপুর বাসী না, এটা হইলো ঢাকাইর দেও মানুষ খাইতে যায়। এখানে বিরিয়ানিও পাওয়া যায়, তেহারিও পাওয়া যায়। আল্লাহর বান্দারা একটু তাড়াতাড়ি খা। খিচুড়ির গেরানে এদিকে মোর প্যাডের মধ্যে মোসর মারতে আছে। কোন রকমের একটা চেয়ার টেবিল খালি পেয়েছি। বেডার তো খাওন হইলি উড়েই দেয়, কি আর করা। বই একটু খাওনটা যে হজম হইবে হেরোমেরও সময় দেয় না। এতক্ষণ খাড়াইয়ে থাকতে মুই চিন্তা করতেছি খাওন পাই আর না পাই, বইতেছি এইটি মুই শান্তি। এদিকে মোর পাশে বইয়ে মাংসে খাইতে আছে। বিশ্ব বিখ্যাত ভিআইপি সালাদও কিন্তু চলে পড়ছে। 2 রকমের সালাদ দিছে। এই সালাদটা কিন্তু আচার দিয়ে বানানো। এর লেগে করলো তেলের একটা জাজ আইয়া নাহের উপরে ধাপ্পস ধপ্পস বাড়ি মারতে আছে। এর মধ্যে মগো খিচুড়িও কিন্তু চলে পড়ছে। এই 1 প্লেট খিচুড়ির দাম 120 টাকা। এটার মধ্যে কিন্তু ভালোই মাংস দিছে মাশাআল্লাহ। ওই তো গরম গরম মাংস গেলার চেষ্টা করতে আসলাম। এমনিতে মুই খিচুড়ি কম খাই, কারণ যেদিন খিচুড়ি খাই সেদিন মোর অন্য সব খাওয়ান বন্ধ হয়ে যায়। এই খিচুড়ির লোভ মুই সামলাইতে পারলাম না। যাই হোক, এখানে মুই টুখানে সালাদ লইতে আসি, চামচে ওঠে না দিয়েই লইলাম। মানে আরেকটা জিনিস দেখে অবাক হইছে, সেইটা হইলো মগ ভইরা আচার দেয়। একজন আন আর 2 জন আন এরমের একটা মগ ভইরা আপনারা আচার দেবে। কিন্তু আচারের মধ্যে এত তেল দিছে কায় কি আচার কইতে মনে তাই মনে হইতেছে জলপুই আচার। তেল ছেকে কত আনি আচার প্লেটের এক কোনায় লইলাম। খিচুড়ি কন বিরিয়ানি কন সবকিছুর লগে মোর একটু আচার না হইলে চলেই না। অলরেডি মুই খিচুড়ি একটু খাইয়া লাইছি, মজাই লাগছে। এবার আচার দিয়ে একটু টেস্ট করে দেখি। প্রথম লাগছে এক রকমের, পরে আবার একটু অন্য রকমের লাগতে আছে। মজাই লাগতে আসিল। হঠাৎ করে মোর কণ্ঠ কমে জানি হনতে আসি, কিরা জানি মোর ভিডিও দেখে। বিশ্বাস করেন মোর ভিডিও যদি মোর হংকে বইয়ে কেউ দেখে মোর যে কি শরমটা হরে। যাই হোক, বেশি পডর পডর না হইলে মুই খিচুড়ি খাইতেই সত্যি কথা কইতে খিচুড়িটা অসম্ভব ভালো আছিল। কিন্তু মোর মনে হয়েছে একটু তেল বেশি। যতটুক মোর খাইতে পারছি অতটুক খাইছি, একটুখানি মুই খাইতে পারি নাই। আর ওটা যদি জোর করে খাইতাম তাহলে মোর অবস্থা খারাপ হয়ে যেত। এদিকে কিন্তু এখনো খিচুড়ি রান্না বাড়ি চলতে আছে। ঈদ কোরবানিতে বলে 20 ডেকেরও উপরে হেরা খিচুড়ি বেছে। এখানে ইয়ে খায়ও না, খাইয়ে লইয়াও যায়। ওরে বাবা, কার্ডেও পেমেন্ট করা যাইবে চিন্তা করা যায়। এক একটা ডেকে 90 জনের খিচুড়ি রান্না করা হয়। 6-7 ঘন্টায় হেরা 1000 মানুষের খিচুড়ি বলে বেছে। এটা কিন্তু কম পক্ষের, বেশিও বেছে। ও খিচুড়ির দাম ছিল কিন্তু 120 টাকা করে। মাংসের পরিমাণ তো দেখছিনি, 120 টাকা মোর দ্বারে মনে হয়েছে যে মোটামুটি রিজনেবল আছে। যদিও খিচুড়ির দাম বলে আগে কমা ছিল, আরো 70-80 এরমের ছিল, এরপর 100 হয়েছে। মানে আস্তে আস্তে বাড়ছে আর কি। আর এখন তো শুক্রের খিচুড়ি ভাইরাল। প্রশ্ন হইলো এই বাকি আচারটা হেরা কি করবে। চাউল খাইয়ে বিল টিল দিয়ে যখন বাইরে বাইরেছি তখন মগো আবার এরকম একটু চাউল ভাজা দিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে মাদারীপুরের কোন জায়গায় যাবো সালাম ব্যাক করবো, কিন্তু না আজকে থাকতেই যাবো। মাদারীপুরের বিখ্যাত মোমো খামো, মিষ্টি খামো। হেয়ার পরে কোথায় যাবো? লেকের পারে যাবো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।